ইন্ডিয়ান সুপার লিগে আজকে খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল দল, আর সেই ম্যাচে তারা 4 গোলে বড় ব্যবধানে জয় পেল। তার সঙ্গে পয়েন্ট তালিকায় তারা কততম স্থানে রয়েছে তার আপডেট বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আইএসএলে মোহনবাগান সুপার জায়েন্টের একটি ম্যাচে মাঠ বদলে গেল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে একজন ভারতীয় তরুণ ফুটবলার, তিনি এবার ইউরোপের একটি ক্লাবে সাইন করলো, তারও আপডেট দেবো। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেট দিয়ে শুরু করব সেটা কেরালার একজন তরুণ ফুটবলার, যার নাম ড্যানি সাজু, যিনি লাস্ট খেলছিলেন কেরালা সুপার লিগের একটি দলে, যে দলটির নাম কালিকাট এফসি। আর এই কালিকাট এফসি খেলে তিনি পাড়ি দেন ইউরোপের একটি ক্লাবে। আর সেই ক্লাব থেকে এবার যা আপডেট বেরিয়ে এসেছে, তিনি বসনিয়া হার্জেগোভিনা এই দেশের সেকেন্ড ডিভিশন লিগের একটি দল, যেই দলটির নাম আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। পুরো নামটা অনেকটাই শক্ত, আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। অ্যাকচুয়ালি রাশিয়া বসনিয়া এখানকার যে স্পেলিংগুলো একটু জটিল হয়। তো যাই হোক, এই দলটিতে তিনি সাইন করে দিয়েছেন। আর এই তরুণ ফুটবলার দেখা যাক ভবিষ্যতে ভারতীয় সিনিয়র ফুটবল দলের জার্সি পরে খেলতে পারে কিনা। কিন্তু বসনিয়ার সেকেন্ড ডিভিশন মানে বুঝতেই পারছো যথেষ্ট ভালো কিন্তু লিগ, আর এখান থেকে অনেক ভালো ভালো ফুটবলার উঠে আসে। আর এই বসনিয়া কিন্তু তারা বিশ্বকাপেও পার্টিসিপেট করে। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আইএসএলে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা আগামী সোমবার দিনকে খেলতে নামছে চেন্নাই এফসির সঙ্গে। এই চেন্নাই এফসি তারা কিন্তু নিজেদের প্রথম ম্যাচ হেরে গিয়েছিল, আর মোহনবাগান দল তারা নিজেদের প্রথম ম্যাচে 2-0 গোলে জয়লাভ পেয়েছিল। তো এই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ হচ্ছে সোমবার দিন, মানে 23শে ফেব্রুয়ারি। এই ম্যাচটি সন্ধ্যে 7:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে। আর টিকিট বিষয় আমার ফেসবুক আর ইউটিউব পেজে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আরও একটি আপডেট দেবো, মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে উড়িষ্যার এফসির মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা আছে 6 মার্চ। আর এই ম্যাচটি হওয়ার কথা ছিল উড়িষ্যাতে, মানে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে। কিন্তু উড়িষ্যার অবস্থা এই মুহূর্তে জানো, তারা ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, যার জন্য তারা কিন্তু এই ম্যাচটি আয়োজন করতে চাইছে না। তারা চাইছে এই ম্যাচটি মোহনবাগান যেন আয়োজন করে। আর এই বিষয়ে কিন্তু সিলমোহরও পড়ে গেছে। তো মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু আরও একটি হোম ম্যাচ পেয়ে গেল, মানে উড়িষ্যা এফসির সঙ্গে 6 তারিখে যে ম্যাচটি তাদের অ্যাওয়ে ম্যাচ হওয়ার কথা ছিল, এইটা কিন্তু আর অ্যাওয়ে ম্যাচ হচ্ছে না। এই ম্যাচটি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের হোম ম্যাচ হতে চলেছে, মানে যুবভারতী ক্রীড়াঙ্গনে উড়িষ্যা বনাম মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ হতে চলেছে। তো এরপরে যে শেষ যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে, আজকে আমি যে ভিডিও বানাচ্ছি মানে 21শে ফেব্রুয়ারি শনিবার দিনকে, আজকে ইস্টবেঙ্গল দল তারা খেলতে নেমেছিল আইএসএলের নিজেদের দ্বিতীয় ম্যাচ। আর তারা কিন্তু আজকে বড় ব্যবধানে জয় পেয়েছে। এই ম্যাচে সবার প্রথমে কিন্তু ইস্টবেঙ্গল দল এসসি দিল্লির কাছে 1-0 গোলে পিছিয়ে পড়েছিল, যখন ম্যাচের বয়স ছিল 4 মিনিট। আর সেখানে হঠাৎই দিল্লির একজন খেলোয়াড় অগাস্টিন তিনি 4 মিনিটে গোল করে দেয়, আর দিল্লিকে 1-0 গোলে লিড দিয়ে দেয়। তারপরেই দেখা যায় একক দক্ষতায় একটা বিশ্বমানে গোল করেছে এডমুন্ড লালেন্ডিকা। তিনি 7 মিনিটে ইস্টবেঙ্গলকে 1-1 করে দেয়। তারপর 12 মিনিটে তার সৌজন্যে ইস্টবেঙ্গল একটা পেনাল্টি পেয়ে যায়, আর সেখান থেকে গোল করতে এসে যায় ইউসুফ এজেজারি, তিনি গোল করে দেন। আর ইস্টবেঙ্গল 12 মিনিটেই 2-1 গোলের লিড নিয়ে নেয়। তারপর 40 মিনিটে ইউসুফ এজেজারি তিনি আবারও গোল করেন, আর ইস্টবেঙ্গল কিন্তু তখন 3-1-এ এগিয়ে যায়। তার সঙ্গে ইউসুফ এজেজারি এই টুর্নামেন্টে প্রথম এসেই প্রথম দুটি ম্যাচে 4টে কিন্তু গোল করে ফেললো। যাই হোক, প্রথমভাবে এই ম্যাচ শেষ হলো 3-1 গোলে। তারপর দ্বিতীয়ভাবে যখন খেলা শুরু হলো, সেখানে ইস্টবেঙ্গলকে একটু এলোমেলো লাগছিল বটে, কিন্তু খেলা একদম শেষের দিকে মানে 95 মিনিটে মিগুয়েল তিনি গোল করেন। আর মিগুয়েল কিন্তু পর দুটি ম্যাচে গোল পেয়ে গেলেন, আর এই দুটি ম্যাচেই কিন্তু তিনি 90 মিনিট প্লাসে তিনি কিন্তু স্কোর করেছে। ইস্টবেঙ্গল 4-1 গোলে হারিয়ে দিয়েছে এসসি দিল্লিকে। আর আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গল নিজেদের প্রথম দুটি ম্যাচে পর জয় পেল এই প্রথমবার। তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল আরও একটি ইতিহাস করেছে নিজেদের জন্য, তারা আইএসএলের ইতিহাসে নিজেরা পরপর দুটি ম্যাচে 7খানা কিন্তু গোল করেছে। তার সঙ্গে পয়েন্ট তালিকায় তারা কিন্তু এই মুহূর্তে সবার উপরে রয়েছে। দুটো ম্যাচ খেলেছে, দুটোই জয়লাভ পেয়েছে। তারা এই মুহূর্তে 6 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে, আর তাদের গোল পার্থক্য রয়েছে কিন্তু +6।
আর বলে দিই আজকের ম্যাচে কিন্তু সাউল কেসপোকে শুরু করায়নি কোচ, কারণ সাউল কেসপো আজকে প্র্যাকটিসের সময় চোট পেয়ে গিয়েছিল, তার জন্য তাকে আজকের এই ম্যাচে খেলায়নি। মানে লাস্ট ম্যাচে যেই সমস্ত খেলোয়াড় প্রথম শুরু করেছিল সেখান থেকে কিন্তু এই খেলোয়াড়টি এই মুহূর্তে বাদ পড়েছিল আজকের ম্যাচে, আর তার জায়গায় কিন্তু আজকে শুরু করেছিল এডমুন্ড লালেন্ডিগা, তিনি কিন্তু ভালো ফুটবল খেলেছে। যাই হোক, নন্দা কুমার কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলেনি। আর দ্বিতীয় হাফে আমরা দেখতে পারলাম যে নন্দা কুমারকে তুলে নেয়, তার জায়গায় পিবি বিষ্ণুকে নামায় কোচ। তারপর যখন ম্যাচ 75 মিনিট অবধি চলে যায় সেই সময় ইস্টবেঙ্গল কোচ কিন্তু তিনখানা পরিবর্তন করে। কাদেরকে পরিবর্তন করে? তিনি তুলে নিয়েছেন লালচুং নুঙ্গাকে তুলে নিয়েছিলেন, বিপিন সিংকে তুলে নিয়েছিলেন, এছাড়া ইউসুফ এজেজারি তাকেও কিন্তু তিনি তুলে নিয়েছিলেন। তার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামান রাকিবকে, মোহাম্মদ রাকিবকে তিনি নামিয়েছেন, এছাড়া সৌভিক চক্রবর্তীকে তিনি নামিয়েছেন, এছাড়া তিনি নামিয়েছেন ডেভিডকে। আর একদম যখন 90 মিনিট হয়ে গিয়েছিল তখন তিনি মার্তান রায়নাকে নামায়। ইস্টবেঙ্গল নিজেদের প্রথম দুটি ম্যাচে কিন্তু দাপুটে ফুটবল খেলে জয় পেয়েছে, তার সঙ্গে পয়েন্ট তালিকায় কিন্তু তারা এখন 1 নম্বর স্থানে বিরাজ করছে। তো সোমবার দিনকে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ রয়েছে, দেখা যাক মোহনবাগান দল এই ম্যাচে কি রেজাল্ট করে। তার সঙ্গে মোহনবাগানকে 1 নম্বর স্থানে যাওয়ার জন্য এই ম্যাচে কিন্তু অনেক গোল করতে হবে, কারণ গোল পার্থক্যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে +6 রয়েছে আর মোহনবাগান রয়েছে +2। ইস্টবেঙ্গলকে বিট করতে মোহনবাগান সুপার জায়েন্ট দলকে 5খানা গোলের জয়লাভ করতে হবে। আর তোমাদের কি মনে হয় মোহনবাগান সুপার জায়েন্ট দল সেকেন্ড ম্যাচে তারা জয়লাভ করে বেশি গোলে জিতে তারা কি ইস্টবেঙ্গলকে টপকে 1 নম্বর জায়গায় নিতে পারবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।